লাগছে। এটা নেটে তাও ভালোই লাগছে। আরেকটা জিনিস আছে বেটু, আরো একটা জিনিস আছে। হ্যাঁ ভালো লাগবে, ভালো লাগবে। দেখি দেখি, এই যে আরেকটা। বাহ, এটা দুটো। এটা কেমন লাগছে? আর পারবি বেটু? পেছনে ঘুরতে দেখি, পেছন ঘুরতো। বেটু এটা আকার স্কুল নিয়ে যাবে। খারাপ এমনি সোজা গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন 2:30 বাজতে চললো, এখনো আমাদের খাওয়া দাওয়া আজকে হয়নি। হ্যাঁ, তো মানে বেটুর খাওয়া হয়ে গেছে, আমাদের এখনো হয়নি। তো বোনরা এসেছিল, তো লুচি টুচি দেরি করে খাওয়া হয়েছিল, তো ওরা একটু কাজে বেরিয়েছিল। নিয়ে আমি ভাবলাম যে মানে ভাত টাত হয়তো ওদের ফিরতে দেরি হবে, তো সবাই ভাবলাম যে হয়তো দেরি, সন্ধেবেলায় তো আর খাওয়া যাবে না, কিন্তু ওই জন্য আমাদের রান্না করেছিলাম। তারপরে বললো যে কাজ হয়ে গেছে, তখন আবার মানে ভাত বসিয়ে দিয়েছি। আর ডাল পোস্তটা বেশি করেই করেছিলাম, আর পটল ভাজা, মানে বেশ তেমন জানলে অনেক কিছুই রান্না করা হতো। তো এখন ডিম ইয়ে করে রেখেছি, ওটা ভেজে নেব, তো দুপুরবেলাটা ওই দিয়ে আমাদের চলে যাবে। আর তো চলো দেখাই আজকে কি কি রান্না করেছি। এমন কিছু নয়, মানে ওরা এসছে বলে এমন কিছু, আমাদের 3 জনের করেছিলাম, তো ওই জন্য ভেবেছিলাম হালকার মধ্যে সেরে দেব রাত্রে, তখন ভাত টাত করবো, ওরা সন্ধে হয় যদি ফিরতে। তো ঠিকই আছে, চলো দেখাই। বেটু এখন প্রচন্ড পরিমাণে এক্সাইটেড, কারণ এসছে মাসি মেসো, আর মেসো স্নান করতে ঢুকেছে। একে একে করছে, অজয় এই তো আগে ডিউটি থেকে এলো, ও বা স্নান টান করবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। চলো দেখাই, এখানে 2টো ডিম ফেটিয়ে রেখেছি, আরো 2টো ভাজা হবে, তো ওই জন্য পেঁয়াজ এখানে। একদম গরম ভাতটা জাস্ট এই নামালাম, আর এখানে আরো একটা আছে, তো অনেক বেশি হয়ে যাবে। এখানে আছে ডাল, পটল ভাজা, আর এখানে আছে লাউ পোস্ত। তো এখন তো আর তরকারি কিছুই হবে না, আর ভাজাভাজি কিছু করব না, তো রাত্রে কিছু করব, এই ডিম ভাজা, মানে এগুলো দিয়ে আজকে চালিয়ে নেব। ডাল পোস্তটা যেহেতু বেশি করে মানে করেছিলাম, সেহেতু ভাতটা আর ওই ডিম ভাজা করে নেব। তো চলো, তোমার সাথে আবার পরে দেখা হবে। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, অনেকটা দেরি হয়ে গেল। তো চলো, এখনকার মতো টাটা। গুড ইভিনিং, এখন বাজে 7:10। এই হচ্ছে আমার বোন, এই বেটু, আমরা রেডি হয়েছি। আমাদের বুদ্ধি হয়ে গেছে, খুব ক্যামেরা অন হলে খুব বকে। যাই হোক, তো এখন আমরা বেরোচ্ছি ফুচকা খেতে। দেখা যাক হয় কিনা। আর বোনের বর বেরিয়েছে, ও রেডি হয়ে গেছে, আমরা 2জন বেরোবো। দেখো, এই যে ও। তো আমরা বাইকেই যাবো, এই সামনেই যাবো, বিশেষ কিছু নেই। একটু দেরি হয়ে গেল, তো আমার একটা বান্ধবী এসেছিল, ওই জন্য বসে গল্প টল্প করতে একটু দেরি হয়ে গেল। তো চলো বেরোই। এই আমরা 4 জন রেডি, সাথে বেরো। চলো বেরোই, বের রেখেছি।
বাজে 10:10 আর আমরা বাজার থেকে অনেকক্ষণ এসেছি। তরকারিটা করে ফেলেছি, পরোটার আটা মাখা আছে, ময়দা। বেটুকে একটা করে দিয়েছি, তো ও খেয়ে নিয়েছে, কারণ আমাদের সাথে ওর দেরি কেন। আর পনিরটা ভাবলাম ভালো করে বেশ করব, কিন্তু সবারই ফুচকা চাট খেয়ে এত পেট ভর্তি যে বললো হালকা করে করতে। আর এখনো কারো খিদে পায়নি, মানে লেটেস্ট যে এখনো খাবার হয়নি, মানে খাবার দেরিতে খেলেও খাবার অন্তত হয়ে যায়। ওই পরোটা করবো আর ইয়ে করবো। এখন আমরা সিরিয়াল দেখছি সবাই, অনুপমা দেখছি, ওরা দুজন ওইদিকে বসে আছে, কেউ ফোন ঘাটছে, কেউ টিভি তাকাচ্ছে। এখানে আমরা বসে আছি, টিভি দেখা কাম আড্ডা। এখানে আমরা আড্ডা দিচ্ছি, টিভি দেখা কাম আড্ডা সব হচ্ছে আর কি। এবার খাওয়া দাওয়া কখন হবে জানি না, কারণ মাসির আদার পেয়েছে, মাসিকে ছাড়েনি। তো চলো পরে দেখা হচ্ছে আবার। এখানে পনির হয়ে গেছে, আলু দিয়ে করেছি একদম হালকা করে, কারণ কারোর সেরকম খাবার ইয়ে নেই। ময়দা, তো এটার পরোটাটা এবার করব। এখানে বোন পরোটা বেলছে, আমাকে হেল্প করছে। পরাঠা এখানে আমাদের হয়ে গেছে, একদম কম তেলে ভাজছে। এই যে আমাদের একটু সাদা সাদা ভালো লাগে না, একটু পেঁয়াজ কাটা যদি আমরা খাই। তো সকালের আলুর তরকারি আর রেডি আছে, পরোটা, পেঁয়াজ, মিহিদানা, এগুলো সকালের মিষ্টি, আর এটা হচ্ছে রসগোল্লা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকের মতো। আমাদের দারুণ মজা, আমরা সবাই খেতে বসছি এক মুখ করে নিয়ে।